নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি? এটাকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? প্রিয় সহকর্মী যোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের, যারা প্রকাশ্যে হত্যা করেছে, আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো, লেটার উইপন ইউজ করো। এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি? প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন। আসুন, আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের, কি সবার আগে কি দিয়েছেন স্লোগান? এটার অর্থ কি? এটার অর্থ যে আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যে কর্ম, সেই কর্মকে সমাধান করার জন্য এগিয়ে যাই। আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, যে এই বাংলাদেশে এই যুবদল, ছাত্রদল, বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে যে এরা ভালো মানুষ, ভালো দল, তাই না? যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে? হবে না। তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আমরা সেই পথে এগিয়ে, যে পথে এগুলে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো।